আল্লাহ বললেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আবার ঈমান আনো, আবার ঈমান আনো। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা মুখে বলবা আমরা ঈমান আনলাম, আমরা আখিরাতকে বিশ্বাস করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, তোমরা এখনো পর্যন্ত কামেল মুমিন মুসলমান হতে পারো না। কি জবাব দেবে? জি বাবাজিরা, আমি সালাত আদায় করি, আমার সূরা ফাতিহা শুদ্ধ নেই, অথচ ইমাম সাহেবের ভুল ধরি। বলেন আছে না নাই? বলেন। একজন মানুষ মাদ্রাসায় যারা পড়েছে, আলিয়াতে হোক স্কুলে হোক, ও ছেলেরা দাঁড়াক, সূরা ফাতিহার মধ্যে কটা মাদ্দে মুত্তাসিল আছে, কটা মাদ্দে কালিমে মুসাক্কাল আছে, কটা মাদ্দে আরিজ ওয়াকফি আছে, বলুন। কটা ইখফায়ে স্বাভাবী আছে, কটা গুন্নায়ে স্বাভাবী আছে, বলুন। বেতন দিবি না আলেম ওলামার? ওই আল্লাহু আকবার সিররি কিরাতে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে মাঝে ফাঁক ওলার দললেন, যা বাড়ি যা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কিছুদিন আগে এক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে বলছে, হুজুর আমাদের ইমাম সাহেব দেখেছি জোহরে আবার আলাদা করে ও নামাজ পড়ে। মানে বলে সবাই আসার পরে, বেরিয়ে আসার পরে মসজিদ থেকে উনি আবার 4 রাকাত নামাজ কোনো ওয়াক্তে যা যা যে ফরজ নামাজগুলো আছে আলাদা পড়ে, মনে হয় আমরা মনে করছি। আর কতদিন থেকে? বলছে মিনিমাম বছর 1.5 থেকে। হ্যাঁ, এ বর্ধমান ছেলে। ইমাম সাহেবকে বললাম যে ভাই, আপনি আল্লাহ মানে? আল্লাহ মানে কি উল্টোপাল্টা কথা বলছেন? এই আপনি মনে হয় সেই মিকাইল আহমেদ আশিক? হ্যাঁ ভাই, আমি মিকাইল আহমেদ আশিক। বলে আপনি খুব মানে ক্রিটিক্যাল প্রশ্ন করেন। আমি বলছি না, আপনি আল্লাহ মানেন? হ্যাঁ। আচ্ছা আল্লাহ মানবো না? বলছে আপনি ওই মান্তিকুল ইসবাতের কথা অনুযায়ী অনেক মানে আকারটা কত না ভাই, আপনি আল্লাহ মানেন? হ্যাঁ। না? বলছে হ্যাঁ। আর নবী মানেন? নবীকে না দেখে বিশ্বাস করেন কি না? না দেখে ইমান এনেছেন তো? বলছে হ্যাঁ। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা হলো অকুনো মা সাদিকিন। কিরকম বাদন দিচ্ছি বুঝতে পারছেন? অকুনো মা সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আলহামদুলিল্লাহ পেশ করুন। আর ওই আল্লাহ ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবার কোরআন নাজিল করেছে, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত, অভিসম্পাত, গজব নাজিল হইয়া থাকে। তাহলে আপনি মিথ্যা কথা বলবেন না? আমি 2টা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বলুন। আমি বললাম আপনি কি বেনাউজুতে নামাজ পড়ান? আপনি কি ব্যক্তিগতভাবে আবার নামাজ দোহরিয়ে পড়েন? বলছে 2.5 বছর থেকে বলছি বেতন বাড়াও, বেতন বাড়াও, বেতন বাড়াও, বেতন বাড়াও। বেতনও বাড়াই না, ওযু করেও নামাজ পড়াই না। আর বেতন কম দিবি? হ্যাঁ, বেতন আর কম দিবি রে বা? তোর বিনা ওযুতে নামাজ পড়িয়ে তোর নামাজে তোর ধোসা পোকা লাগিয়ে দিয়েছে। যা কি সব বনায় বাস্তবে গুলো। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে তোর জিন্দেগানি। আরে কার লাগিয়া এত মায়া, এত পেরেশানি? কার জন্য অট্টালিকা তুমি বানায় রেখেছ? তুমি মরতে যা দেরি, তোমার দাফন করতে দেরি হবে না। তোমার মাল সম্পদ গুলো যদি আল্লাহর রাস্তায় ঠিক মতো ব্যয় না করো, নবীর মাদ্রাসায় যদি ব্যয় না করো, এতিম ফকির মিসকিনদের যদি তোমরা দান সাদাকা খায়রাত না করো, গরিব আলেমদের যদি সাদকা হাদিয়া তোহফা নাজরানা যদি না দিয়ে থাকো, তুমি মারা গেলে তোমার মাল সম্পদ গুলো সাপ বিচ্ছু হয়ে তোমার কবরে ভরিয়ে দিয়ে তোমাকে দমন পীড়ন চালানো হবে। কোথায় যাবে? মানুষ মারা গেলে এদিকে কাঁদে, এদিকে কাঁদে কাঁদে। এই কান্নাটা জাহিলি যুগে ছিল, জাহিলি যুগে ছিল, এখনো মানুষ কাঁদে। করবি মানা কেউ শুনবে না, করবি মানা কেউ শুনবে না। আরে তোকেই তো শোনাবো,
করবি মানা কেউ শুনবে না, তোরেই তো শোনাবো। আর সর্ববিছুর দংশনে তোর বদনকে ধোনাবো। তোর বাবা মারা যাবে, তোর মা মারা যাবে, যখন তোর বাবা মা মারা যাবে, ভাই বোন মারা যাবে, দুনিয়াবাসী যখন কাঁদবে, ওই মাইয়েতের কবরে আযাব হবে। কি হয় বাপ? আযাব হবে। মাইয়েত যদি বলে যায় আমি মারা গেলে তোমরা সকলেই কান্নাকাটি করবে, আমি মারা গেলে তোমরা সকলেই কান্নাকাটি করবে, আল্লাহর নবী বলেন মাইয়েত খুশি ছিল, ওই জন্য তার কবরে আযাব দেওয়া হবে। আর কাঁদবেন মারা গেলে? আর কাঁদবেন হুজুররা, জি বাবাজিরা? মানুষ কাঁদে, আফসোস, আহাজারি, এই করতো তাই করতো, চিল্লে চিল্লে রোদন করে করে গারাজ ফাঁকা তাকাব্বুর করে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিল। যার অন্তরের মধ্যে সূচের মাথা পরিমাণের অহংকার থাকবে, ওই মানুষটা হয়ে যাবে জাহান্নামী। আল্লাহ ক্ষমাশীল। আস্তাগফিরুল্লাহ বলুন। কি ভাই শেষ করে দিই নাকি? ওই পানি আসা পালাচ্ছে না তো, কিছু বলছেন বাবাজি? এ তো রেকর্ড। আর ওই ক্যামেরায় আমাদের আপেল ভাই যে কি যে থামবেলে লিখবে, যে ছাতা মাথায় দিয়ে তাফসীর হয়েছে। কি ভাই? ও তো এডিটিং মাস্টার মাইন্ড, কি না কি যে করে দেবে আল্লাহ ভালো জানে। খুব সাবধান, মিডিয়াদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না, গ্রামবাসীর নয় বদনাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। গজল টজল শোনেন নাকি আপনারা? হ্যাঁ, এই সর্বনাশ বলছে গজল টজল শুনি। আপেল ভাই তাহলে একটা গজল টজল বলা হোক, এডিটিং করবেন মাঝখানে মাঝখানে। জি ভাই, তুমি না এলে আর কেহ তো মুসলমান। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যদি না আসতেন, আমরা কি প্রকৃত কামেল মোমেন মুসলমান হতে পারতাম? জি বাবাজিরা, তুমি না এলে আর কেহ তো মুসলমান, তৌহিদ নূরে তুমি করে দিলে রওশান, করে দিলে রওশান। বলুন সুবহানাল্লাহ। আউয়াল আখিরে, আউয়াল আখিরে, আউয়াল আখিরে, আউয়াল আখিরে, বাতিন জাহিরে, নবীজি বিরাজমান, হবে না নবীর সমান। জি ভাই হবে? নবীর সমান হবে? ওই চন্দ্রেতে দেখো, সূর্যেতে দেখো, ওই চন্দ্রেতে দেখো, সূর্যেতে দেখো, দেখো জমিন আসমান, হবে না নবীর সমান, হবে না নবীর সমান। আর যে নবীর সাদকায় ইউনুস নবী মাছের পেটে জিন্দা রয়, যে নাম নিয়ে হায়াত বাড়িয়ে নিয়েছিল হামান, হবে না নবীর সমান, হবে না নবীর সমান। আউয়াল আখিরে, বাতিনে জাহিরে, নবীজি বিরাজমান, হবে না নবীর সমান, হবে না নবীর সমান। সুবহানাল্লাহ পেশ করি। জি বাবাজিরা, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু আল যাহিরু আল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্যে। আল্লাহ বললেন অহুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যে হালাতে থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। বলুন আলহামদুলিল্লাহ। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যাবে, মহান আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ পেশ করি। বুখারী শরীফের 6502 নাম্বার হাদিস। কত বললাম বাবাজিরা? 6502 নাম্বার হাদিস। 5 ওয়াক্ত সালাত, এই নামাজ আদায় করার পরে, মাহে রমাদানে সিয়াম সাধনা রোজা রাখার পরে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল, যে নফল ইবাদত বান্দেগি আমরা করি, এই নফল ইবাদত করতে করতে আল্লাহর রেজামন্দির নৈকট্য হাসিল করা যায়। কি করা যায়? আল্লাহ পাকের রেজামন্দির নৈকট্য হাসিল করা যায়। নৈকট্য হাসিল করার পরে পরে আল্লাহ বললেন, ওই আমার ওই বান্দাটা, আমি আল্লাহ আমার এত কাছের হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে।
আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে। অর্থাৎ তাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ আমার হয়ে যাই। আমার ওই বান্দার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, ওই বেয়াদবের সঙ্গে আমি আল্লাহ জেহাদ ঘোষণা করে দিই। এটা বুখারীর 6502 নম্বর হাদিস। তাহলে হাক্কানি আলেম, প্রকৃত আলেম যারা, তাদের সঙ্গে যদি আমরা দুর্ব্যবহার করি, তাদের যদি ন্যায্য নাজরানা দেনা পাওনা আমরা যদি না দেই, তাহলে বিপদ মুসিবত আমরা জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, আমাদের দুই হাতের কামাই করা, গদিতে বসতে যা দেরি আর লুটে পেটে খাবো করতে দেরি, এই তো আমাদের অবস্থা। আলেম ওলামাগণ আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, আপনারা যারা জাকাত সাদকা ফেতরা মাদ্রাসায় দান করেন, করেন কি করেন না ভাই? আমরা ডাইরেক্ট খাই না, আমরা ডাইরেক্ট খাই না। কি হুজুর আমরা ডাইরেক্ট খাই? জাকাত সাদকা আমরা ডাইরেক্ট খাই না। আমরা কি করি শুনে অবাক হবেন। মাদ্রাসায় গরিব মিসকিনের ছেলে মেয়েরা থাকে না, থাকে না বাবাজিরা? ওই যতগুলো টাকা জাকাত সাদকা ফেতরার টাকা আপনারা আমাদের দিয়ে থাকেন, ওই টাকাগুলো ওই বাচ্চাদেরকে আমরা সম্পূর্ণ দিয়ে দিই। পূর্ণ টাকা পয়সা আল্লাহর কসম সব টাকা আমরা দিয়ে দিই। দেওয়ার পরে তাদেরকে বলে দিই টাকা তোমাদের হক, তোমরা দিয়ে নাও। তোমরা এখানে লেখাপড়া করো, খরচা খরচের ব্যাপার আছে। এই শিশু কিশোরী কিশোর হৃদয়ে তোমরা যদি মনে করো যে আমরা এইখানে থাকি, আমাদের কারেন্টের বিল দিতে হয়, আমাদের থাকা খাওয়া খানা পিনা অনেক কিছু খরচের ব্যাপার, তোমাদের যদি মন চায় তোমরা তাহলে এখানে দিতে পারো, নচেত এই টাকাগুলো তোমরা রেখে দাও। অনেক বাচ্চা আমাদেরকে দেয়, অনেক বাচ্চা দেয় না। আমার জীবনে মাদ্রাসায় 3টা গুরু পড়েছিল আমার ছাত্র জীবনে। একটা ছেলে বলল আমার মা খুব অসুস্থ, আমি রাতের বেলায় দোয়া করেছিলাম যে আল্লাহ আপনি যেহালেই হোক আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করুন। আর সকালবেলায় হেড মাওলানা হুজুর আপনি আমাকে একটা গরু দান করলেন, ওই মায়াপুর হাটে বিক্রি করব, করে কাল সকালবেলায় আমি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে গিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনে দেবো। একটা ছেলে মানে যে গরুটা মাদ্রাসায় আর দান করলো না, বিক্রি করে তার মায়ের ওষুধ কিনে দিয়ে আসলে বাড়ি গিয়ে তারপরে মাদ্রাসার গরু জবাই হয়েছিল, খেয়েছিল, ও ভাত খাইলো, সবাই খেয়েছে। অন্য একজন ছেলে বলেছিল গরুটা তো দিয়েছিল বিক্রি করে তোর মার ওষুধ কিনে দিয়েছিস, এখন মাদ্রাসার এই গরু জবাই হয়েছে, এই গরুর গোশত ভাত খেয়ে কেমন লাগবে? এই কথা বলেছে, বলতে যা দেরি আর বিচার হেড মাওলানার কাছে যেতে দেরি নাই। বাস পা উঁচু দিকে করে তার 100 লাঠি মেরেছে। ওয়াতুল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইয়াতিমের মাল ভক্ষণ করে তারা আগুন ভক্ষণ করে, আগুন খায়, অচিরেই তারা জাহান্নামায় নিক্ষিপ্ত হবে। বেয়াদব, ওর মাল ও বিক্রি করবে না, মাদ্রাসায় দেবে না, কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? তুই কিসের জন্য ঠিকা নিয়েছিস? আমি একটা মৌলানা হয়ে, মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি হয়ে তো এই ইসলামিক কৃষ্টি কালচার ভুলিয়ে পশ্চিমা কালচার আপনাদের হৃদয়ে ঢেলে দিচ্ছে। ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, মেয়ে বড় হয়ে নার্স হবে, কিচ্ছু হবে না। রেজেকের মালিক আল্লাহ। একটা কুকুর, বিড়াল, শুয়োর, জানোয়ার সবকে আল্লাহ খেতে দেয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি একটা কিতাবের মধ্যে পড়েছি কম বেশি 18,000 মাখলুক, 1000-এরও কম মাখলুককে আমরা দেখতে পাই, বাকিগুলোকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যায় না। সেই মাখলুকদেরকেও আল্লাহ খেতে দেয়। আপনি যদি প্রকৃত মোমেন হন, প্রকৃত মুসলমান হন, আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিকের ফায়সালা আপনার জন্য হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। তাওয়াক্কুল আল্লাহর উপরে উঠে যাচ্ছে যে আমার ছেলে ডাক্তার হলে খেতে পাবে। কিছুদিন আগে, কম বেশি মাস 6 আগে আমাদের ভারতে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন দুর্ঘটনা হয়েছিল, আপনারা শুনেছিলেন না মিডিয়াতে? একটা ওই যেখানে MBBS ডাক্তাররা ট্রেনিং নাই, এটা ওটা, ওই রকম একটা বিল্ডিংয়ের উপরে পড়ে প্লেনটা প্রায় কম বেশি 200 জন মারা গেল, একজন ব্যক্তি শুধু বেঁচে ছিল। 200 জনের মধ্যে একটা প্যাসেঞ্জার বেঁচে গেছে ভাগ্যক্রমে। চিন্তা করুন, যাদের ছেলে যাদের মেয়ে যারা মারা গেল, তাদের সেই স্বপ্নগুলো মুহূর্তের মধ্যে চুরমার হয়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জমিনের উপরে তুমি হাঁটা চলাফেরা করো দর্প ভরে, খুব সাবধান, এই জমিনের ভিতরে তোমাকে একদিন ঢুকতে হবে। জি বাবাজিরা, নাকি মরে গেলে গাছে টাঙিয়ে রাখবে?
সে বলছে এত বদমাশ লোক, বলছে মারা গেছে, মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে বলছে এক কাজ করবি, আমি তো যা বদমাইশি করেছি আমারও তো গ্রামের লোক কবরে মাটি দেবে না বলেছে, কবরস্থানে মাটি দিতে দেবে না, তোরা এক কাজ করবি, আমার পা গুলো উপর দিকে করে, হ্যাঁ, আর হাতগুলো লম্বা করে টেনে গাছের সাথে বেঁধে রেখে দিবি। পুলিশ আসবে, দেখবে আর বলবে গ্রামের লোকরাই মনে হয় মেরে ওকে টাঙিয়ে রেখেছে। আমি দুনিয়াতেও বেঁচে থাকাকালীন এদের জ্বালিয়ে গেলাম, আর মারা গিয়েও গ্রামবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে গেলাম। বলে তাই করেছে ছেলেরা, তাই করেছে ছেলেরা, গ্রামের উপরে জুলুম অত্যাচার। তো সমাজে কিছু কীট থাকে, তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি না, কিন্তু বাধ্যতামূলক সমাজে তাদেরকে মেনে নিতে হয়। কারণ 1 কেজি স্বর্ণের দাম যদি 1 কোটি টাকা হয়, উদাহরণস্বরূপ 1 কোটি স্বর্ণের দাম যদি 1 কোটি টাকা হয়, আর 1 কেজি সাপের বিষের দাম 3 কোটি টাকা, তাহলে এখানে বোঝা যাচ্ছে ভালো মানুষের চাইতে খারাপ মানুষের দাম, জোরে বলুন, বেশি। তোর আমল নামায় ইমান সাজায় আজকেরই রাতে, তোর আমল নামায় ইমান সাজায় আজকেরই রাতে, মিল মহাব্বত হচ্ছে আজই এই আশিকির সাথে। বাবাজিরা আমার, ভাইজানেরা আমার, বুখারীর প্রথম হাদিসে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। ধান চাষ হয় তো এদিকে, তো ধান যখন মাড়াই করা হয়, ধান মাড়াই বলেন তো, মাড়াই করার পরে যেগুলো বাতাসে উড়ে যায় কি বলে? পাতান। বাহ, মালদা জেলা আর এই চাপাই নবাবগঞ্জ জেলা, এটা কি জেলা? চাপাই, কাছাকাছি তো, ওই জন্য মালদার সাথে আপনাদের অনেকটা মিল আছে। ওইখানেও বাজারে ঘাস বিক্রি হয়, এইখানেও বিক্রি হয়, হ্যাঁ, ওইখানেও মানে মহদীপুরে বিভিন্ন ধরনের স্মৃতিসৌধ, এখানেও তাই, ওই সোনা মসজিদ। তো যাই হোক, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, তামাম আমল ফাইসালা হয় তার নেক আমলের উপরে। কিসের উপরে বাবাজি? নেক আমলের উপরে, নেক নিয়তের উপরে। নিয়ত যারা করেছিল তাফসীর শুনবো, নেক আমালান সালেহার দিকে ঝুঁকবো ইনশাআল্লাহ। এ দেখেন বসে আছে, পাতানগুলো পালাইছে, পাতানগুলো পালিয়ে গেছে। তাও ভাবছি বসে বসে, আকাশ বাতাস সাগর নদী, আকাশ বাতাস সাগর নদী, গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি ওই না মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। এই তাহাজ্জুদের ওয়াক্তে বসে আছি, আল্লাহ বলছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। আর একটা কথা আপনাদের বলি, এই তাহাজ্জুদের নামাজ আমরা অনেকে পড়ি, অনেকে পড়ি না। তো বলছে তাহাজ্জুদের নামাজের নিয়ত কি করব? আপনারাও নামাজের নিয়ত করেন নাকি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা করেন কি করেন না? অনেকে হয়তো আপনারা করেন। শোনেন, ঠান্ডা মাথায় বলছি, বুঝবেন। নামাজ পড়ার সময় আমরা কোথা থেকে বার হই? বাড়ি থেকে বার হই। তা নামাজটা পড়তে যাব কোথায়? মসজিদে না কারো বাড়িতে? মসজিদটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। কার বাড়ি? আল্লাহর বাড়ি। আরও একটা বদ অভ্যাস আছে কিছু মানুষের, মনে করে মসজিদে গিয়ে আগে বসবো, তারপরে 2 রাকাত নামাজ পড়বো। এরকম অনেক মানুষ করে কি করে না? অজান্তে করে। এই ছোট ছোট কথাগুলো বলছে, আপনাদের কি রাগ হচ্ছে নাকি বাবাজিরা? সত্যি করে বলুন। শোনেন, এই যে বাড়ি থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি মসজিদ থেকে মানে বাড়ি থেকে বার হয়েছে, মসজিদে যাব, ওটাই আমার নিয়ত। কি বললাম বাবাজিরা? ওইটাই আমার নিয়ত। আপনার জানা থাকলে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলবে, এদিকে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা নিয়ত করতে করতে দোয়া সানা পড়বে, কি ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, রুকু চলে গেছে, ও রুকু চলে গেছে। আর নামাজের রাকাতের জন্য রুকুর শর্ত আছে, আপনাকে রুকু ধরতে হবে, তাহলে রাকাত হবে। আপনি ওই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা করতে গিয়ে ইমামের পেছনে অন্তত একবারও সুবহানা রাব্বিয়াল আযীম এই কথাটা বলতে পারলেন না। ওই জ অথবা জই এই কথাটা যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারা না যায়, তাহলে বলতে হবে সুবহানা রাব্বিয়াল কারীম। কারণ
ওখানে র শব্দটা যে আছে ওইটা বাদ দিয়ে যদি কেউ জিম অক্ষর দিয়ে উচ্চারণ করে অনুবাদ ব্যতিক্রম হবে, মানে পাল্টে যাবে। হুজুরদের জিজ্ঞাসা করবেন, আমি তত বড় হুজুর নই, আমি সাধারণ ধারণা দিয়ে যাচ্ছি। ভাই এত গোনা করছি আমরা, কি জবাব দেবেন আল্লাহর কাছে বলেন? এটাই হলো মেন নিয়ত, যে আমি বাড়ি থেকে বার হয়েছি মসজিদে যাচ্ছি, এটা আমার মেন নিয়ত, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে যে আমার এই নামাজটা, অথচ আমরা তার দিকে কোনো গুরুত্ব দিই না। ইমাম সাহেব যেমন জিহির কিরাতে, মাগরিব, এশা, ফজরে আমার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমি যে পড়বো, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি, যার যেটা জানা আছে এই পড়া শেষ হয়নি, অথচ ইমাম সাহেব কেরাত শুরু করে দিয়েছে। কারণ আপনি তো এই নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পাকা মারতে গেছেন, আর ওইদিকে আপনার ফসকে গেছে। মানে বড় একটা শোল মাছ দেখেছে, দেখে বলছে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসে, আর মাল আবার পানিতে ডুবে গেছে। তো ভাই আমার, বাবাজিরা আমার, সোনার মানিকেরা, সেই নামাজি বলো কোথায়, সেই নামাজি বলো কোথায়, যে নামাজে আল্লাহকে পায়। কাকে পায়? যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সবই ভুলে যায়, আরে আল্লাহকে পেলে সবই ভুলে যায়, আর মাল জান সন্তান দুশ্মন হয়। সে নামাজি বলো কোথায়, যে নামাজে আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সবই ভুলে যায়, মাল জান সন্তান দুশ্মন হয়। ওই নামাজি বলো কোথায়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু দাউদ শরীফের হাদিস, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখি, আমার আল্লাহ আমাকে দেখে। জোরে বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি আমার আল্লাহকে দেখতে পাই না। নামাজে আমরা আল্লাহকে দেখতে পাই কি? আমি আমার আল্লাহকে দেখতে পাই না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলকে দিয়ে জানিয়ে দিলেন, যদিও তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখে। সুবহানাল্লাহ বলুন। তাহলে সেই নামাজি বলো কোথায়, যে নামাজি আল্লাহকে পায়, আল্লাহকে পেলে সবই ভুলে যায়, মাল জান সন্তান, তার জান মাল ঈমান আমল ইজ্জত, তার জন্ম দেওয়া সন্তান সব দুশ্মন হয়ে যাচ্ছে, শুধু আল্লাহকে পেতে চায়। কাকে পেতে চায়? কাকে পেতে চাই? আবু বকর কাকে পেতে চেয়েছিল? আল্লাহকে। উমর কাকে পেতে চেয়েছিল? আল্লাহকে। উসমান কাকে পেতে চেয়েছিল? আলী কাকে পেতে চেয়েছিল? হযরত আলী। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা সকলেই নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ পেতে চেয়েছিলেন। কাকে পেতে চেয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কঠোর লোক ছিলেন, রাগের মাথায় পুরস্কার নেওয়ার জন্য কাফের ফাসেকদের কাছ থেকে চলে গেছে নবীর গর্দান কাটার জন্য। কি বললাম? নবীর গর্দান নিয়ে আসতে গেছে। মোহতারাম হাজিরিন, বাবাজিরা, ভাইজানেরা আমার, ইসলাম অত সহজ ভাবে আপনার বাড়ি আসে নাই। আপনি জন্মসূত্রে মুসলমান না। এই দিন ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আল্লাহ পাক আপনাকে আনিয়েছেন। এখনো পর্যন্ত এমন এমন দেশ আছে যে দেশগুলোতে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ধ্বনি এখনো সেখানে পৌঁছায় নাই। বাড়ির কাছে মসজিদ আছে, আজান হলে আপনি নামাজ আদায় করতে যান না। এমনও দেশ আছে একটা মসজিদ বানানোর জন্য দিন রাত তারা লড়াই করছে, গোপনে চুপি চুপি তারা নামাজ আদায় করে মসজিদ না থাকার কারণে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে ছোট ছোট কচি কচি বেগুনা মাসুম বাচ্চাদের মেরে দিচ্ছে, একটাই কারণ, ইহুদিরা জানে তাদের ধর্মগ্রন্থ ওই তালমুদের মধ্যে লেখা আছে মুসলমানদের ওপরে যখন জুলুম অত্যাচার বেড়ে যাবে, ইহুদিদের মরণ ব্যাধি তখন শুরু হবে, মরণাপন্ন অবস্থা হবে। ওরা জানে, এটাও জানে মুসলমানরা যতই দোয়া করুক, কুনুতে নাজেলা করুক আর যাই করুক, মুসলমানদের দোয়া তাদের মহান আল্লাহ কবুল
কবুল করবে না। তার কারণ হলো মুসলমান হয়ে বাড়ির মধ্যে মদ রাখবে। মুসলিম দেশ, এই ভারতবর্ষের পাশের দেশ আপনার প্রতিবেশী দেশ, এখন নিজেরা স্বাধীন করেছেন কষ্ট করে। এই লাল সবুজের দেশের মানুষ, আপনারা বলুন আপনাদের সংসদে মদ হালাল না হারাম? জোরে বলুন, মদ হালাল না হারাম? হারাম। যদি হারাম থাকে, অবৈধ থাকে, আপনারাই বলুন এদেশের জমিনে মুসলমানের ঘরে মদ থাকছে না? থাকছে না? রাতে, ঈদের রাতে বড় আনন্দ করে ঢোক গেলছে, ঢুঁচকি মারছে। আমরা আলেম ওলামা বলতে গেলে পারে বলে মালের আর দাওয়াত করবো না শালা, এবছর এই তো শেষ, তোর মুসলমানি করবো, আসিস না। জানেন রেজেকের মালিক, রেজেকের মালিক কোনো সমস্যা নাই। তুমি গু গোবর খাবে, আমার কি? তুমি যদি পায়খানা করে আবার বাম হাত দিয়ে মুখে খাও আর বলো আমি সন্দেশ খাচ্ছি, তা আমি মিকাইলাম আর কি? জি বাবাজিরা, আল্লাহর কথা, রাসূলুল্লাহর কথা হলো তুমি খাবে কুলু ওয়াশরাবু, খাবে পান করবে, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, প্রয়োজনের অধিক নষ্ট করবে না। আমরা কি করছি? ওই যে বললাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরস্কার নেবে কাদের কাছ থেকে? কাফেরদের কাছ থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ নবীর দরবারে যাচ্ছে, ওনার বোন ফাতেমার সঙ্গে দেখা হলো। কোথায় যাবে জিজ্ঞাসা করেছে, বলার পরে যখন উমার বাড়ির মধ্যে ঢুকেছে, দেখেন আম্মা জান উমারের বোন ওই ফাতেমা তখন যেন কি একটা পড়ছিল। কিতাবের মধ্যে লেখা আছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, সূরা তাহার আয়াত পড়ছে। নিজের ভাই ওমরের শব্দ শুনে বিকট শব্দে জ্বলন্ত চুলার মধ্যে ওই কোরআনের আয়াতে কারিমা ফেলে দিয়েছে। বোনকে মেরেছে, মেরে মাথা ফাটিয়েছে। বোনাইকে মেরেছে, তাকেও আহত করেছে। নবীর দরবারে তারপরে যাবে, বলছে গোসল করে যেতে হবে, যেহেতু ইন্নাল মুশরিকিনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। আমি একটা কথা বলেছি যে আপনাদের দেশের চাইতে আমরা ঈমান পোক্ত অবস্থায় আমরা থাকি। কারণ ছোট্ট একটা উদাহরণ দিই, গত কয়েকদিন আগে এই ভোট প্রচারের কারণে 2 মাস আগের কথা, এক বেয়াদব পাষাণ্ড পার্টির নেতা আমাদের দেশে ভারতে, সে কি করেছে, ভালো একটা চিস্তি টুপি পরেছে, মানে ওই নৌকা টুপি মাথায় দিয়ে, ভালো একটা সুন্দর পাঞ্জাবি পরে, পায়জামা পরে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় ওই বেয়াদব ওইখানে গিয়ে ছবি তুলেছে, আর ছবি হয়ে গেছে ভাইরাল। বলছে কামটা করলো কে, করালো কে? ইমাম সাহেবকে বলা যে ইমাম সাহেব এটা কেন করলো? বলছে আমি ছুটিতে ছিলাম। আসলেই বেচারা ছুটিতে ছিল। এদেশে হলে কোনো প্রতিবাদই হতো না। আর প্রতিবাদ যদি হলো তা আবু সাঈদের বিচার হলো না কেন বলেন? ওই জন্য বলছি ভাই, নিজের দেশটা বিদেশির কাছে বিক্রি করিয়ে না, খুব সাবধান। নিজের দেশটা কি বললাম, বিদেশির হাতে বিক্রি করিয়েন না। নিজের দেশের গ্যাস, নিজের দেশের পেট্রোলিয়াম, নিজের দেশের ডিজেল অন্য দেশে পাচার করিয়েন না। নিজের দেশের গরিব গুরব, এতিম ফকির মিসকিন দুস্থ পথের কাঙাল যারা আছে, কিয়ামতের দিন ভাই আপনাদের ছাড়বে না। যারা আপনারা যে দল করেন না কেন, যে পার্টি করেন না কেন, মন থেকে করবেন। কি থেকে করবেন বললাম? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটা পার্টি আছে টিএমসি। কি বললাম? টিএমসি, তৃণমূল। তো টিএমসি পার্টির একজন কর্ণধার গত পরশুদিন আমাকে বললেন যে আমরা যদি পার্টি এ থেকে যদি আপনাকে ইনভাইট করে আসবেন। আমি অফকোর্স অবভিয়াসলি আসবো। আমার মুসল্লিগুলো ছিল অনেকে, ওনারাও খুব শিক্ষিত লোক, ইশারা করলেন যে ওনাকে ঘাটাইও না, অসুবিধা হবে। যাই বলার উদ্দেশ্য, আমি বললাম যে পার্টি করুক না কেন, একটা কথা মাথায় রাখবেন, আমি আমার বঙ্গের জন্য লড়ব, আমি আমার দেশের জন্য লড়ব, আমার জনগণের জন্য লড়ব, আমার লোকালিটি এলাকার গরিব মিসকিন দুস্থ পথের কাঙালের জন্য লড়ব। তারা যেগুলো হক পাওয়ার অধিকার রাখে সেগুলো বুঝিয়ে দেবো। এটাই হলো আমার মেন লড়াই। ঠিক না বেঠিক? জোরে বলেন। মাল একবারে চুপ করে আছে, আল্লাহ লুটে পেটে খাবো, তাহলে আমাদের কাছে SIO স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের নাম লিখাবি না, তাহলে পায়ের খোরা কেটে নেবো। খোরা বোঝেন তো? খোরা বোঝেন? আর তোর পায়ের খোরা কেটে নেবো।
এটা হলো নবীর সেনা। কার সেনা? মুহাম্মাদের সেনা, নবীর সেনা। নো কনসেশন, নো কম্প্রোমাইজ, নো কনসিডার। ভালো না লাগে আল্লাহর দিন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম মেনে নিগা, ভালো না লাগে মুহাম্মাদকে বাদ দিয়ে অন্য জনকে নবী বলে মেনে নিগা, কিন্তু আল্লাহর কোরআন মানবি, নবীকে নবী বলে মানবি, নবীর হাদিসের উপরে জুলুম করবি, কোরআনের উপরে জুলুম করবি, এমন বদদোয়া দেবো না তাহাজ্জুদের রক্তে তো 7 পুস্তানের মধ্যে আর আলেম তো পাবি না। আগামীতে কামিং সুন তোর ক্রোমোজোমে পোকা ধরিয়ে দেবো। কিছু মানুষের দোয়া আল্লাহ দরবার কবুল হয়, তার মধ্যে মুসাফির একজন। আমি কিন্তু মুসাফির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে মাথা কাটার জন্য, নিজের বোনকে মেরেছে, বোনাইকে মেরেছে। নবীর চেহারা দেখেছে, আল্লাহর নবীর সাহাবারা বলছেন হাবিবাল্লাহ এই ওমর কিন্তু আসে, হয়তো কিছু একটা হয়ে যাবে। আল্লাহর রাসূল আরবি তিনি বললেন ওকে বাধা দিও না, আসতে দাও। তরোয়াল ফেলে দিয়েছে, দিয়ে বললেন হাত বাড়ান, দামানে মুস্তাফার গোলাম হওয়ার জন্য এসেছে। আমি আপনার আদর্শে পারদর্শী হতে চাই, বলুন আলহামদুলিল্লাহ। একজন সাহাবী নিজের বাপকে ডাইরেক্ট হত্যা করেছিলেন, তার নামই হলো ওমর। ওনার আব্বার নাম হলো খাত্তাব। কি বললাম? খাত্তাব। গেছে, যাওয়ার পরে ইসলাম কবুল করেছে, করার পরে আসলেন, আসার পরে গ্রামের লোকদের বলছে কি ব্যাপার? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, বলছে জাদু করে দিয়েছে, এই জাদু করে দিয়েছে, যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খুব খারাপ ভাষায় ওনাকে তিরস্কার করেছিলেন, আর কম্প্রোমাইজ না করে নিজের নাঙ্গা তরবারি বার করে নিজের বাপকে হত্যা করলেন। এর নাম হলো ওমর। হ্যাঁ, খারাপের মধ্যে যদি ভালো থাকে আলাদা করে দেবে, যা। এই সেই ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জবাই করতে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, ফেরেশতারা হেসে হেসে বলে আজকে মোদের খুশির দিন, দুনিয়াতে আজ জন্ম নিল রহমাতাল লিল আলামিন। ফেরেশতারা কেঁদে কেঁদে বলে আজকে মোদের দুঃখের দিন, আর দুনিয়া থেকে বিদায় নিলেন রহমাতুল লিল আলামিন। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিতে পারছে না। সব সাহাবারা জানে যে আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেছে, ওমরও জানে, কিন্তু মেনে নিতে পারছে না। আমার নবী পাকের সফর সঙ্গী কিছুক্ষণ আগে শুনিয়েছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় গিয়েছেন ছোট ছোট উটের বাচ্চার সঙ্গে। আল্লাহর নবীর কাছে যে উট মোবারক ছিল তার নাম ছিল আল কাসওয়া। কি বললাম বাবাজিরা? আল কাসওয়া। ওই কাসওয়া উঠে চড়ে যাওয়া নবী আমার মদিনায় চলে গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহাব্বতে মদিনায় চলে গিয়েছিলেন। দুঃখের বিষয় আল্লাহ নবীর ঘোর দুশ্মনেরা কাফেরেরা নবীর ইন্তেকালের সময় মত পার্থক্য মতানৈক্য করে দিয়েছে। কি মত পার্থক্য? মুসলমানদের মধ্যে ভেদাভেদ লাগিয়ে দিয়েছে। এক নাম্বার ভেদাভেদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মানুষ, তোরা মক্কায় গিয়ে মাটি দে। আর মদিনার মানুষদেরকে চুপি চুপি বলে দিয়েছে ইহুদিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কার মানুষেরা মুহাজিররা মক্কায় নিয়ে যাবে, বাধা দে, তোরা মদিনায় মাটি দে। কিরকম ঝামেলা লাগিয়েছে বুঝতে পারছেন? মদিনার লোকদের বলছে খবরদার নিয়ে যেতে দিবি না, আর মক্কার লোকদের বলছে মোহাম্মদ তো মক্কার লোক, মক্কায় নিয়ে গিয়ে মাটি দে। কি অবস্থা! আল্লাহ সেই নবীর আপনি আমি উম্মত। নবী আমার শয়ন অবস্থায় আছেন,
সফর সঙ্গী আবু বকর সঙ্গে নাই, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, দূত গিয়ে খবর দিয়েছে, মেসেঞ্জার গিয়ে খবর দিয়েছে, বার্তাবাহক খবর দিয়েছে আল্লাহর হাবিব রাসূল আরবি আর দুনিয়ায় নাই। সকাল 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 পৌঁছে গেল খবর সারা মদিনায়, সকাল সকাল পৌঁছে গেল খবর সারা মদিনায়। দয়ার সাগর রাসূল আমার, দয়ার সাগর রাসূল আমার, নাই রে মোহের দুনিয়ায়। সকাল হতে পশু পাখি ভুলে গেল আপন নিন্দ, আর মুহাজির আনসারীদের নবীর দ্বারে বিপুল ভিড়, ভিড়ের ঠেলায় আর জায়গা দেওয়া যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনার নবী আমার নবী দো জাহানের বাদশার কপাল মুবারকে চুম্বন দিয়েছেন। আমার হাবিব পাকের কপালে চুম্বন দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগলামি আর সহ্য করতে পারলেন না। বারবার নাঙ্গা তরবারি নিয়ে খেপে গিয়েছে। ক্ষেপন্ত অবস্থায় ওমর বলে, আজকে দিনে যে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গিয়েছে, আমার এই নাঙ্গা তরবারি দিয়ে তার মাথা খান্ডা দেহ থেকে আলাদা করে দেব। চিন্তা করুন কি ইমানের মহাব্বত, কি নবীর মহাব্বত আমার আল্লাহ তার অন্তরে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা আমার, ওই নবীর উম্মত আপনি, ওই নবীর উম্মত আমি, ওই নবীর উম্মত হয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর আসমানের নিচে থেকে আপনি কিভাবে গুনাহ কাবিরা করেন, কিভাবে নিজের স্ত্রীকে বেপরদায় রাখেন, নিজের মেয়েকে বেপরদায় রাখেন, নিজের কন্যাকে বেপরদায় রাখেন, নিজের মাকে বেপরদায় রাখেন। কাল কিয়ামতের দিন আমার আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হবে, নিজের স্ত্রী, নিজের মেয়ে সাবালিকা, মেয়ে সাবালিকা বোন, এদেরকে নবীর পরিবারের মতো কেন করা হয় নাই? ছেলে আল্লাহ দিয়েছিলেন হাসান হোসাইনের মতো কেন হলো না? বয়স আমি আল্লাহ দিয়েছিলাম আবু বকর ওমর উসমানের মতো হয়ে কেন আসলে না? তোমার ওই বিগত জিন্দেগি নিয়ে আমি আল্লাহ আজ তোমাকে প্রশ্ন করছি, বলো বলো বান্দা, আমি আল্লাহ আমার সামনে তোমার ওই জীবনের প্রশ্ন নিয়ে তোমাকে জিজ্ঞাসা করি, তার উত্তর আমাকে দাও। ভাই বাবাজিরা আমার, কি উত্তর দেবেন? ওই দিন আল্লাহর একখানা নাম হবে। আল্লাহর নাম হলো 99 অথবা 101টা। কেউ বা বলে 101টা, কেউ বা বলে 99টা। আমার আল্লাহ রব্বুল আলামিন অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। কুলিদুল্লাহ আবিদুর রহমান। আমার আব্বাজিরা ভাইজানেরা আমার, বলুন কিয়ামতের দিন নাম হবে একখানা, ইয়া কহার, নির্দয়াশীল, কারো জন্য ব্যক্তিগত দয়া নাই। ওই দিন আপনি আমি কি করব? আপনার আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীর প্রেম, নবীর মহব্বত ইমানি হালতে চাচা আবু তালেবের মতো প্রেম নাই। এটা ইমানি হালাতের প্রেম। আমি আমার নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছি, নবীর ইশকে ফানা ফিল্লাহ ফানা বে রাসূল হয়ে গিয়েছি। এখন আর কিছু আমার মাথায় খেলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। শুধু কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একাই রাসূল, একাই নবী? এর আগে অনেক নবী রাসূল মারা গিয়েছে। ওমর এখন কিন্তু আর পাগলামি করা যাবে না। এই কথা শুনে হযরত ওমর তখন কিছুটা খামোশ হয়েছেন। আমার আব্বা জানেরা, ভাই জানেরা আমার, সারা জীবন আপনি আমি ঝগড়া করে গেলাম। আপনি আমি কি জানি এই ফিতনার যুগে এখনো পর্যন্ত আপনাদের বলে যায়, কোরআনুল কারীম আর হাদিস মিলিয়ে ইসলামিক কানুন হলো ৩৫০০। ৬০০০ বললাম? জোরে বলুন বাবাজিরা আমার। এই ৩৫০০ হুকুমে শারঈ, এই ৩৫০০ হুকুমে শারঈ নিয়ম কানুন আপনা আমাকে জেনে শুনে বুঝে নেক আমল করতে হবে। নেক আমল করার পরে বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়াহ, মুমিন মুসলমানের কাছে পৌঁছে দিতে হবে।
প্রকৃত মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য আমরা কজনা করি, অর্থাৎ ছেলে মেয়েদেরকে হাক্কানি আলেম আলেমা বানাতে হবে। যদি হাক্কানি আলেম আলেমা ছেলে মেয়েরা না বানে, আগামী দিনের জন্য আমরা কিন্তু আর আবু বকর পাবো না, আর উমার পাবো না, উসমান পাবো না, আলী আমরা পাবো না। এই যখন আবু বকর উমার উসমান যখন তৈরি হবে না, বাংলাদেশের জমিনে তখন ডিপ জল তৈরি হবে। ডিপ জল, ডিপ জলের নাম কম বেশি সবার মনে আছে। মা ফাতেমা তৈরি হবে না, অপবিশ্বাস তৈরি হবে। বলেন, আমরাও তো দেখি। যাবেন কোথায়? যাই হোক, অনেকক্ষণ বললাম, এবারে শেষ করে দিই। আয়াত বাকি তো, মোলাকাত বাকি। 12:30 বাজে তো দেশের টাইম নাকি? আবেল বাড়ি যেতে হবে তো। আমি ছোট্ট করে নবীর ওই এন্তেকালের মুহূর্তটা বলে দেবো না শেষ করে দেবো? আবেল একটুখানি রাখো বন্ধু। রাসূলের মতো রাসূল দুনিয়ায় আর কেউ আসেনি, আসবে না, হয়নি আর হবে না আমার নবীর তুলনা। হয়নি আর হবে না, শব্দ হচ্ছে কেন? কেউ ফোন টোন করছো করে নাকি? হয়নি আর হবে না, হয়নি আর হবে না আমার নবীর তুলনা, হয়নি আর হবে না আমার নবীর তুলনা। আলিফে যারে তারিফ করে কোরআনে বর্ণনা। বলুন না সুবহানাল্লাহ। তো কি হবে? রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। বিদায় নেওয়ার আগে আল্লাহর রাসূল একটা কথা বলেছিলেন। কটা? সেটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। এই যে বললাম হুকমে শারঈ, সে আল্লাহর নবীর জামানায় ফিকহ উসুল কালাম কিচ্ছু ছিল না, কোরআন আর হাদিস, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা হাদিসে আছে, মানতেই হবে। এবার যদি বলেন 6 ওয়াক্ত, তাহলে আর হলো না। তাহাজ্জুদের নামাজ, এই নিয়ে বলছিলাম যে তাহাজ্জুদের নামাজ শুনুন, নবী রসুলদের জন্য সেটা ওয়াজিবের কাছাকাছি ছিল। যারা বড় বড় ইসলামিক স্কলার ছিল তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা ছিল। আপনার মতো আমার মতো সাধারণ মানুষের জন্য নফল, কারণ আমরা তো ইবাদতের গুরুত্বই বুঝি না। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন না, আপনার তাহাজ্জুদ আপনি আর কি বুঝবেন? ভাই আমার, বাবাজিরা আমার, নবী ওই অবস্থায় শুয়ে আছেন। আল্লাহ নবীর দেহ মোবারক, পবিত্র বদন মোবারক ওই সুন্দরভাবে শোয়ানো আছে। এই মতপার্থক্য মতানৈক্যের কারণে আল্লাহ রাসূলের লাশ মোবারক 3 দিন ডাকা হয়েছিল। সোমবারের দিন আল্লাহ রসুলের ইন্তেকাল, মঙ্গলবার বুধবার দিন বাদ আল আসর আল্লাহ রসুলকে শায়িত করে দেওয়া হলো। ভাই আমার, বুজুর্গ দোস্তেরা আমার, বলার উদ্দেশ্য, এই রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আরেকটা কথা আল্লাহ রসুল ইন্তেকালে কিছুদিন আগে বলেছিলেন যে আসহাবিকান নুজুম, ইমানি হালতে আমি নবী আমাকে যারা একবার দেখেছে, ইহতাদাইতুম, ওই ব্যক্তিকে যদি কেউ অনুকরণ করে, ইহতাদাইতুম, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, পেশ করুন। এবারে যদি মাথায় টুপি দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে নামাজের একটা রোকন আপনি বাড়ালেন, মানে একটা অলংকার দিলেন। আচ্ছা ভাই, আমি যদি খালি মাথায় এই আবায়াত না গায়ে দিয়ে যদি সাধারণ একটা ছোটোখাটো টুপি মাথায় দিয়ে আমি যদি জলসায় আজকে বসতাম, আপনাদের ভালো লাগতো? জি বাবাজিরা, ভালো লাগতো? এগুলো সেজেছি আল্লাহর জন্য। কার জন্য বাপ? আল্লাহর জন্য। নামাজ পড়তে গেলে টুপি মাথায় দেবেন, এটা মর্তবা বাড়বে। একটা কি বললাম? মর্তবা বাড়বে। বলার উদ্দেশ্য, আল্লাহ রসুলের জানাজা কে পড়েছিলেন? কেন হয়নি? কেন হয়নি? নবী তো তামাম নবীদের ইমাম, নবী তো তামাম নবীদের ইমাম, তার ইমাম আবার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মোবারক, তার লাশ মোবারক শোয়ানো ছিল। প্রথমে পুরুষরা গিয়েছে, সালাম আর দরুদ পড়ে চলে এসেছে। তারপরে মহিলারা গেছে, সালাম আর দরুদ পড়ে পর্দার আড়াল থেকে চলে এসেছে। বিলদান ও মুখাল্লাদুন, তারপরে চিরকচি বালকের দলেরা গেছে, সালাম আর দরুদ পড়ে চলে এসেছে। এটাই ছিল আমার রাসূলুল্লাহ জানাজা। আল্লাহ রাসূল, অনেকে মানুষ বলে এই যে আপনাদের দিকে মাটি দেওয়ার সময় সূরা তহার এই আয়াতটা পড়ে নাকি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এটা বলে কি বলে না? শুনুন, অনেকে বলে অনেকে বলে না, বিভ্রান্তি। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যেহেতু বললেন আলা বি যিকিরিল্লাহি তাতমাইনুল কুলুব, সবচাইতে বড় জিকির হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি বাবাজিরা? আর আফজালুল ইবাদাতি তেলাওয়াতিল কোরআন, সবচাইতে বড় নফল ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। তো শুনুন, আপনি কবরস্থানে গেছেন বলে পড়বেন তা নয়, যিনি পড়বেন তিনি তো অন্য কিছু পড়ছে না, কোরআন আয়াত পড়ছে, বাধা দেবেন না। আর যিনি পড়েন না তাকে জোর করা যাবে না। নামাজের পরে এখানে কি দোয়া হয়? দোয়া হয়। নামাজের পরে মোনাজাত করেন, দোয়া করেন?
ইমাম সালাম ফেরানোর পরে শুনুন, নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে আর শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। মাসালা ক্লিয়ার? যদিও বলার মানে স্কোপ ছিল না, আমি বলে যাচ্ছি, ফিতনা লাগায়েন না। তাহলে নামাজ শুরু করবেন কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে কি দিয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে। নামাজ শেষ। দোয়া জিকিরটা নামাজের বাইরে, ইচ্ছা হলে হাত তুলে দোয়া করবেন। ইমাম কি বলবে না বলবে সে তার জন্য বলবে, আপনি আপনার জন্য বলেন। এক, দ্বিতীয়ত যৌথভাবে দোয়া করলে ওটা একটু মঞ্জুর হয়, যৌথভাবে দোয়া করলে মঞ্জুর হয়। যারা হানাফি বলে চিল্লাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেও তো কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে হাত তুলে দোয়া করেনি। 18,500 ওয়াক্ত, হাজার বললাম 18,500 ওয়াক্ত সালাত আল্লাহর নবী মসজিদে নববীতে আদায় করিয়েছেন, একদিনও আল্লাহর রাসূল হাত তুলে মোনাজাত করেন নাই। আপনার জানা থাকলে একটা হাদিস পেশ করেন, আলহামদুলিল্লাহ বাড়িতে গিয়ে আমার লাইব্রেরিতে ওই হাদিসটা আমি খুঁজবো মেলে কিনা। আব্বা জানেন না, ভাই জানেন, আবার মসজিদে যাবেন আল্লাহর ইবাদত করতে, ফিতনা লাগাতে যাবেন না। যে মানুষটা হাফ হাতা জামা অথবা হাফ গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, পিয়ারসে বলবেন, ভদ্রভাবে বলবেন। সে যদি না পড়ে তাহলে আপনি টাকা পয়সা দিয়ে তাকে একটা পাঞ্জাবি হাদিয়া করুন না। আল্লাহ নবী তো বলেছেন হাদিয়া দেওয়া এবং নেওয়া সুন্নাত। আল্লাহ নবী কাফের ফাসেকের বাচ্চাদেরকে ধরে এনে নিজে বকরি জবাই করে নিজে হাতে রান্না করে খাওয়াতেন, তারা মুগ্ধ হয়ে ঈমান আনতো। আপনি সেটা করেন? ফিতনা লাগাবেন না। আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ পাক তামাম ভালাইয়া নাসিব করুন, তামাম বুরাই থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এটা আখিরি মোনাজাত করে দিই নাকি? জি ভাই বলেন, জোরে বলুন, কি বলছেন বলুন, কি চাহাত আছে বলুন। না ওই ভাইজান